Dear students, welcome to online class. How are you? I hope you are well by the grace of God. I am also well. I am an assistant headmaster of God Pathak Muslim High School. You know, due to epidemic corona virus, your school has been closed 17 March 2020. In this time, you have to abide by some rules. Number one, you have to wash your hand again and again at least 20 seconds. Number two, going out home, you have to wear masks. Number three, sustain social distance at least 3 feet away. Today's lesson lessons narration 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 अर्थ হলো উক্তি the speakers SPEAKERS the speaker speak is narrated to others is called narration 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 অর্থাৎ বক্তার বক্তব্য অন্যের নিকট বর্ণনা করাকে narration বলে। Dear students, the speaker speak is narrated to others is called narration অর্থাৎ বক্তার বক্তব্য অন্যের নিকট বর্ণনা করাকে narration বলে। It's kind of to direct 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 and indirect INDIRECT প্রত্যক্ষ এবং পরোক্ষ উক্তি প্রত্যক্ষ এবং পরোক্ষ উক্তি প্রত্যক্ষ এবং পরোক্ষ উক্তি direct speech DIRECT direct speech SPEECH speak the speaker SPEAKERS the speaker's speak is narrated 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 to his own language language is called direct narration DIRECT direct narration 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 অর্থাৎ বক্তার বক্তব্য নিজের ভাষায় বর্ণনা করাকে ডাইরেক্ট narration বলে। এক্সাম্পল the man he said I go to school. He said, example he said I go to school. Again, our indirect object INDIRECT indirect speech SPEECH indirect speech
The speakers speak. Speakers. The speakers speak is narrated. Narrated. Narrated to sense. Change. Sense. Narrating language. Narrated. The narrating language. Language is called indirect narration. Indirect indirect narration অর্থাৎ বক্তার বক্তব্য বর্ণাকারীর ভাষায় পরিবর্তন করে ব্যক্ত করাকে ইনডাইরেক্ট নারেশন বলে। এক্সাম্পল he said that he went to school. Dear students, লক্ষ্য করো কারো কোনো উক্তি অপরের কাছে উদ্ধৃত বা ব্যক্ত করার জন্য একটি ভার্বের সাহায্য গ্রহণ করতে হয়। এই সাহায্যকারী ভার্বটিকে রিপোর্টিং রিপোর্টিং ভার্ব বলে। উপরের সেন্টেন্সটিতে সেইড ভার্বটি রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্ব। উপরের সেন্টেন্সটিতে সেইড ভার্বটি রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্ব। তাহলে ডিয়ার স্টুডেন্টস, কারো কোনো উক্তি অপরের কাছে উদ্ধৃত বা ব্যক্ত করার জন্য একটি ভার্বের সাহায্য গ্রহণ করতে হয়। এই সাহায্যকারী ভার্বটি রিপোর্টিং ভার্ব। উপরের সেন্টেন্সটিতে সেইড ভার্বটি রিপোর্টিং ভার্ব। আবার বক্তার যে উক্তিটিকে উদ্ধৃত বা ব্যক্ত করা হয় তাকে বক্তার যে উক্তিটি উদ্ধৃত বা ব্যক্ত করা হয় তাকে রিপোর্টেড রিপোর্টেড স্পিচ বলে। AEECH বক্তার বক্তব্য অবিকল উদ্ধৃত করার পূর্বে একটি কমা দিতে হয় এবং মূল উক্তিটিকে ইনভার্টেড কমা এর মধ্যে
ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়। ইনভার্টেড কমার মধ্যে রক্ষিত বাক্যাংশের ইনভার্টেড কমা এর মধ্যে রক্ষিত বাক্যাংশের প্রথম লেটারটি ক্যাপিটাল হয়। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো, বক্তার যে উক্তিটি উদ্ধৃত বা ব্যক্ত করা হয় তাকে রিপোর্টেড স্পিচ বলে। এইটুকু হলো বক্তার মূল উক্তি। এই অংশটুকু হলো রিপোর্টেড, রিপোর্টেড স্পিচ। এই অংশটুকু রিপোর্টেড স্পিচ। এই অংশের আগে একটু কমা দিতে হয়, মূল উক্তিটিকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়। ইনভার্টেড কমার মধ্যে রক্ষিত বাক্যাংশের প্রথম অক্ষরটুকু বড় হাতের হয়। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার স্টুডেন্টস, টেলবার কখনো ইনডাইরেক্ট, INDIRECT, ইনডাইরেক্ট অবজেক্ট ছাড়া বসে না। টেলবার কখনো ইনডাইরেক্ট অবজেক্ট ছাড়া বসে না। ক্রিয়াকে কাকে প্রশ্ন করিয়া, ক্রিয়াকে কাকে প্রশ্ন করিয়া যে উত্তর পাওয়া যায় তা ইনডাইরেক্ট অবজেক্ট, INDIRECT, ইনডাইরেক্ট অবজেক্ট। আবার ক্রিয়াকে কি প্রশ্ন করিয়া, ক্রিয়াকে কি প্রশ্ন করিয়া যদি উত্তর পাওয়া যায় তা ডাইরেক্ট অবজেক্ট। একই বাক্যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট থাকলে ইনডাইরেক্ট অবজেক্টকে ভার্বের পরে বসাতে হয়। যেমন সে আমাকে একটি কলম দিল। সে আমাকে একটি কলম দিল। এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সাবজেক্ট হইছে হি, দিল হলো আমার ভাব, দেওয়া ইংরেজি গিভ এর পাস্ট ফর্ম হইছে গ্যাপ, পাস্ট ইনডেফিনিট টেন্স হি গ্যাপ, ক্রিয়া হলো এইটা। আগে আমরা বলছি যে টেল ভার্ব কখনো ইনডাইরেক্ট অবজেক্ট ছাড়া বসে না। ক্রিয়াকে কাকে প্রশ্ন করিয়া যে উত্তর পাওয়া যায় তা ইনডাইরেক্ট অবজেক্ট। সে আমাকে একটি কলম দিল, কাকে দিল? উত্তর আসবে আমাকে। এইটা ভার্বের পরে বসলো। কি দিল? এটা ডাইরেক্ট অবজেক্ট, কলম। তাহলে হি গেভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিল। বোঝা গেছে? ডিয়ার স্টুডেন্টস, হি গেভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিল। হি গেভ, সে দিল। ক্রিয়ারে প্রশ্ন করলাম, কাকে দিল? আমাকে। এই আমাকে শব্দটি ইনডাইরেক্ট অবজেক্ট। কি দিল? কাকে। এটি আমার ডাইরেক্ট অবজেক্ট। আমাদের সবসময় মনে রাখতে হবে যে সাবজেক্টের পরে ভার্বের পরে ইনডাইরেক্ট অবজেক্টটি বসবে, ইনডাইরেক্ট অবজেক্টের পরে ডাইরেক্ট অবজেক্ট বসবে। ডিয়ার স্টুডেন্টস, ন্যারেশন পরিবর্তন করতে গেলে আমাদের 3 ধরনের পরিবর্তন করতে হবে।
NARRATION narration পরিবর্তন করতে হলে তিন ধরনের পরিবর্তন করতে হয়। নাম্বার 1, পার্সনের পরিবর্তন। টেন্সের পরিবর্তন। নাম্বার 3, নৈকট্যবাচক ওয়ার্ড বা ফ্রেজ। নৈকট্যবাচক ওয়ার্ড বা ফ্রেজ হলো দূরত্ববাচক ওয়ার্ড বা ফ্রেজে পরিবর্তিত হয়। টেন্সের পরিবর্তন পার্সনের পরিবর্তন। প্রথমে পার্সনের পরিবর্তন পার্সনের পরিবর্তন বক্তার মূলোক্তিতে ফার্স্ট পার্সন বক্তার মূলোক্তিতে ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে সাবজেক্ট হয়। যেমন সে বলে, সে বলে আই এম ওয়েল। এখন দেখো এই বাক্যটি হলো আমার রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে বক্তার মূলোক্তি এটুকু। মূলোক্তিতে যদি বক্তার মূলোক্তি যদি ফার্স্ট পারসন থাকবে তবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে সাবজেক্ট হবে। হি সেস, ইনভার্টেড কমা উঠে দিয়া দ্যাট, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুসারে সাবজেক্ট হচ্ছে হি। এখন এইটা যদি এই রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয়, বিপরীত দিকে টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাই আই এম ওয়েল একটু প্রেজেন্ট টেন্সে, এখনো আমার প্রেজেন্ট টেন্সে নিতে হইব হির পরে ইজ বসে, হি ইজ ওয়েল। আবার আই সে, আমি বলি আই এম ওয়েল, আই সে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়া দ্যাট। এখানে বক্তার মধ্যে ফার্স্ট পারসন আছে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে সাবজেক্ট আই। এখন এটাও প্রেজেন্ট টেন্স, এখানে যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে বিপরীত দিকে টেন্সের কোনো পরিবর্তন হয় না। আই থাকলেও এনে এম হলো, আই এম ওয়েল। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো বক্তার মূল উক্তিতে সেকেন্ড SECOND সেকেন্ড পারসন থাকলে, বক্তার মূল উক্তিতে সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট অনুসারে সাবজেক্ট হবে। বক্তার মূলটিতে সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে সাবজেক্ট হবে। যেমন হি সেজ টু মি, সে আমাকে বলে ইউ আর ওয়েল, তুমি ভালো আছো। তাহলে হি, এই সেজ পরে ইনডাইরেক্ট অবজেক্ট আছে, অতএব এটা টেল ভার্ব ব্যবহৃত হবে। এই টেলস, হি টেলস টু উঠে যাবে, হি টেলস মি, ইনভার্টেড কমা উঠে দিয়া দ্যাট। বক্তার মূলটিতে সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে মি থাকলে সাবজেক্টে হয় আই, আইর পরে প্রেজেন্ট টেন্সে বসবে এম, আই এম ওয়েল।
আই সে ইউ, আই সে টু ইউ, আমি তাকে বলি ইউ আর ওয়েল, তুমি ভালো আছো। তাহলে আই আই টেল ইউ, ইনভার্টেড কমা উঠিয়ে দেয়া দ্যাট, সেকেন্ড পারসন থাকলে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে ইউ, ইউ আর ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ আমরা বক্তার মূলতিতে ফার্স্ট পারসন থাকলে জানলাম সাবজেক্ট অনুসারে, এখন বক্তার মূলতিতে সেকেন্ড পারসন থাকলে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে সাবজেক্ট হয়। এরপরে বক্তার মূলুক্তিতে থার্ড পারসন থাকলে, বক্তার মূলুক্তিতে থার্ড পারসন থাকলে এর কোনো পরিবর্তন হয় না, এর কোনো পরিবর্তন হয় না। এক্সাম্পল, হি সেড, কমা is honest, he said, ইনভার্টেড কমা উঠিয়ে দেয়া দ্যাট, থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হয় না, হি ইজ অনেস্ট, অনেস্ট। এখন ডিয়ার স্টুডেন্টস, বক্তার মূলুক্তিতে থার্ড পারসন থাকলে এর কোনো পরিবর্তন হয় না, মূলুক্তি আমার এইটুকু, হি ইজ অনেস্ট, এটা থার্ড পারসন, অতএব কোনো পরিবর্তন হয় না, থার্ড পারসনই থাকলো। এরপরে যাব আমরা রিপোর্টিং ভার্ব, আর ই পি ও টি আই এন জি, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের হলে, রিপোর্টিং ভার্ব ফিউচার প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের হলে রিপোর্টেড স্পিচের, এসপিডব্লিউসি, রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, রিপোর্টিং ভার্ব কিন্তু আরইপিওটিআইএনজি, কিন্তু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের হলে রিপোর্টেড স্পিচের, আরইপিওটিটি, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হইয়া নিম্নরূপ হয়। প্রেজেন্ট ইনডেফিনিট, আইএনডিএফআইএনআইটি, প্রেজেন্ট ইনডেফিনিট পরিবর্তন হইয়া পাস্ট ইনডেফিনিট হয়, ডিএফআইএনআইটি, পাস্ট ইনডেফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইউএনটিআইএনইউএস, কন্টিনিউয়াস পরিবর্তন হইয়া পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হইয়া পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স, টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পিআরএফইসিটি, পারফেক্ট কন্টিনিউয়াস, ইউএনটিআইএনইউ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিবর্তন হইয়া পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ইউএনটিআই কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট ইনডিফিনিট পরিবর্তন হইয়া আইএনডিইএফআইএনআইটি, পাস্ট ইনডিফিনিট পরিবর্তন হইয়া পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়। পাস্ট কন্টিনিউয়াস, ইউএনটিআই পাস্ট কন্টিনিউয়াস পরিবর্তন হইয়া
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস টেন্স হয়, কন্টিনিউয়াস টেন্স হয়। ক্যান পরিবর্তন হইয়া কুড, মে পরিবর্তন হইয়া মাইট, শ্যাল পরিবর্তন হইয়া শুড, উইল পরিবর্তন হইয়া উড। ডিয়ার স্টুডেন্টস, ন্যারেশন পরিবর্তন করার সময় রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, কিন্তু রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়ে নিম্নরূপ হয়: প্রেজেন্ট ইনডেফিনিট পরিবর্তন হয়ে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডেফিনিট পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ক্যান পরিবর্তন হয়ে কুড, মে পরিবর্তন হয়ে মাইট, শ্যাল পরিবর্তন হয়ে শুড, উইল পরিবর্তন হয়ে উড। ডিয়ার স্টুডেন্টস, তাহলে এতক্ষণ আমরা আজকের পাঠ সম্বন্ধে বুঝতে পারছি। আগামী দিনের পাঠ, বাড়ির কাজ, হোম টাস্ক, হোমওয়ার্ক, নৈকট্যবাচক ওয়ার্ড বা ফ্রেজগুলো, দূরত্ববাচক ওয়ার্ড বা ফ্রেজের পরিবর্তন। ডিয়ার স্টুডেন্টস, হোমওয়ার্কস, নৈকট্যবাচক ওয়ার্ড বা ফ্রেজগুলো, দূরত্ববাচক ওয়ার্ড বা ফ্রেজের পরিবর্তন, এইটুকু তোমাদের বাড়ির কাজ। তোমরা ভালো থাকো। অফ অল আর ওয়েল। আই উইশেস all of you, thank you, ধন্যবাদ।